ইয়েমেনের বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুরক্ষায় সৌদি আরবের নেতৃত্বে গঠন করা হয়েছে ১৪ দেশের নতুন বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের কৌশলগত এই জলপথগুলোকে নিরাপদ রাখতে গঠিত এই জোটে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার একটি কার্যকরী কাঠামো হিসেবেই এই মাল্টিন্যাশনাল মেরিন ডিফেন্স অ্যালায়েন্স প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানানো হয়। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল বিবৃতিতে বলা হয়, জোটটি সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক প্রকৃতির এবং এটি নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্য করে গঠন করা হয়নি। সৌদি আরবকে এই জোটের প্রতিষ্ঠাতা সদস্য ও সদর দপ্তর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যদিও সদর দপ্তরের সুনির্দিষ্ট অবস্থান এখনও প্রকাশ করা হয়নি। প্রতিরক্ষা জোটটির স্বাক্ষরকারী ১৪টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, সৌদি আরব, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান এবং কমোরোস। এক প্রস্তুতিমূলক বৈঠকে আমন্ত্রিত ৫১টি দেশের মধ্যে ৪৩টির প্রতিনিধিরা অংশ নেন, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিল। তবে ইরান কেন্দ্রিক বর্তমান সংকটের মাঝেও সংবেদনশীল এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে কাজ করা সংযুক্ত আরব আমিরাত বা ওমান, এই দুই দেশের কেউই জোটে স্বাক্ষর করেনি। সৌদি পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সাপেক্ষে অন্য দেশগুলোর জন্য জোটে যোগদানের পথ খোলা রয়েছে। সৌদির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা একটি যৌথ দায়িত্ব এবং রাষ্ট্রগুলোর পারস্পরিক সমন্বয়ে আন্তর্জাতিক হুমকি মোকাবেলার মূল ভিত্তি। জোটের কার্যক্রমের মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য ও কৌশলগত পরিকল্পনা বিনিময়, যৌথ সামুদ্রিক মহড়া পরিচালনা এবং সামুদ্রিক নিরাপত্তা অভিযান নিশ্চিত করা। তবে সদস্য দেশগুলো ঠিক কতটি সামরিক জাহাজ বা বিমান দিয়ে এই অভিযানে অংশ নেবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট কিছু জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে এই জোটের আবির্ভাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের ১০ থেকে ১২% এবং প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল এই লোহিত সাগর দিয়ে প্রবাহিত হয়। ফলে এই নৌপথে সামান্য সামরিক অনিশ্চয়তাও বিশ্বজুড়ে জ্বালানির মূল্য বহুলাংশে বাড়িয়ে দিতে পারে। এমন পটভূমিতেই আন্তর্জাতিক বাণিজ্য পথ সুরক্ষায় বাংলাদেশ সহ ১৪টি দেশ মিলে এই জোটে অবস্থান নিল।